আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএতে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকেই খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে, তারপরে সে যার তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। জায়মা যদি অনেক ট্যালেন্টেড হয় সে 20 লক্ষ টাকা নিয়ে দেবে। সে যদি তার কারণে যদি ডেইলি স্টারে অন্তত 5 লক্ষ রিডার আসে, হোয়াই নট, সে ওই যে শি ডিজার্ভস ইট। জিল্লুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটা টিকে থাকে চ্যানেল আই, উনি যদি ডিজার্ভ করে যে না আমাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন, অবশ্যই এটা হবে। আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট। ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার একটা সত্যিকার অর্থে এটা আমি 30 বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার 1,20,000 টাকা দিচ্ছেন, এটা তো জোক। আমার ফ্রেন্ড ঠিকই 30 বছর আর একটা জায়গায় থেকে সে যে 20 লক্ষ টাকা করে বেতন পাচ্ছে। আমরা এটা চাই না। আমার মনে হয় যে এই ওয়েস্ট বোর্ড সিস্টেমটা একটা ফল্টি, এই জায়গাটা ঠিক না। বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম ইয়ে করে এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে যে কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওইটা বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা নাই। এই আপনি চিপ সাংবাদিকতা। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁতওয়ালা আমার কপিরাইট ল লাগবে। অনেক মিডিয়া আছে সমানে ছবি চুরি করে। আমি এপিতে আমার একটা বড় কাজ ছিল এই বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেওয়া, ভাই আপনি আমাদের এই ছবিটা কিন্তু চুরি করছেন, এটা আমাদের ছবি। এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম। বাংলাদেশের রিচেস্ট কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কস্ট লাগে? আমাদের এই যে জিম্বাবুয়েতে এপিতে জিম্বাবুয়েতে কেউ পাঠায় না, কেউ সাংবাদিক পাঠায় না। জিম্বাবুয়ে ইজ সাচ এ কস্টলি জায়গা। সেই জিম্বাবুয়ের বুলাওয়েতে এপি একটা সাংবাদিক পাঠাচ্ছে ছবি তোলার জন্য, বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তার আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়, দিয়ে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দিচ্ছি। অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেল সবাই ওটা চুরি করে ফেলতেছে। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। এটা একটা খুব বড় রকমের একটা বাজে আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইটটা আমাকে দিতে হবে। সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চিপ বিষয় না। কিছু কিছু জিনিস আপনার এমন হইতে পারে, যেমন এস আলমের আপনার যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কীভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান, আপনার দেখা যায় 30টা সাংবাদিক লাগতেছে। আপনি ক্রস কান্ট্রি তাকে আপনি সিঙ্গাপুরে পাঠানো লাগছে, আপনাকে লন্ডনে পাঠানো লাগছে, তার ফিনান্সিয়াল ডেটাগুলো আপনার কেনা লাগছে হাজার হাজার টাকা। আমি 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 এই তার এই যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার। এই জায়গাটা তো আমরা কেউ বলছি না। আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্সে, এটা নিয়ে সবাই আওয়াজ দেন। আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টসের শ্রমিকরা আমাদের এরা মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন আমি মনে করি মহৎ একটা গ্রুপ। তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনশিওর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক
এটা নিয়ে জোর ইয়ে উচিত যে যেই আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি, নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার ইয়েতে। এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার ওই যে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা, এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন, পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন, পরের জেনারেশন এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছেন। এই জায়গাটাও আমাদেরকে দিতে হবে। যদি এই ইউনিয়ন ফেল করে আর একটা ইউনিয়ন করেন প্লিজ, আমাদের ইউনিয়ন লাগবে। ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। অনেক আওয়াজ, এই যে অনেক সামনের অনেক গভর্নমেন্ট আসবে, যে জার্নালিজমের যেই রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই, যেটার মালিকরা, যেটার লিডাররা পূর্বাঞ্চলের পটের জন্য দৌড়াবেন না। এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন, আওয়াজ তুলেন। এই জায়গাটা আমি দেখছি, মানে আমি অ্যাজ এ ফর্মার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল। আমাদের বেনিফিটগুলো, আমাদের রাইটসগুলো আমাদের বলতে হবে। বিএফইউ যে আমাদেরকে ফেল করেছে, ডিইউ যে আমাদেরকে ফেল করেছে, অনেকে ওনাদের অনেক লিডার জাস্ট প্লট পেয়েই দেখবেন যে 200-300 কোটি টাকার মালিক হয়ে গেছেন। দে ফেলড আস সিস্টেমেটিক্যালি। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশে নতুন ইউনিয়ন, যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবেন। আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা ইয়ে করেন। একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে,